আসসালামু আলাইকুম। খুশি বুটিক্স অ্যান্ড কুক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি গরুর মাংস সাদা ভুনা রেসিপি করে দেখাবো। আর এটা যে কতটা স্বাদের এটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। চলুন তাহলে কী মশলা দিয়ে এই মজাদার রেসিপিটা তৈরি করা যায়। তো আমি এইখানে হচ্ছে সব কিছুই একটু থেতো করে নিব। আর শুধুমাত্র আদা আর রসুনটা ওটা একটু ভালো করে পেস্ট করে নেব, নাহলে দেখা যায় একটু সাবা সাবা লাগবে। তো বেশি করে কাঁচামরিচ নিতে হবে, যেহেতু আমি শুকনো মরিচ অ্যাড করব না, কাঁচামরিচের ঝালটাই দিব। তো কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই এভাবে করে একটু বেটে নিব। এই কাজটা চাইলে আপনারা ব্লেন্ডারও হালকা একটু প্রেস করলেই হয়ে যাবে। তবে আমার কাছে পাটায় বেটে যে রান্নাটা করে সেটা বেশি ভালো লাগে। আমি আদা, রসুন আর হচ্ছে জিরা এটা একটু ভালো করে মিহিন করে নিব। আর অন্য যেই মশলাগুলো আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আমি থেতো করে নিয়েছি। ওটা বেশি একটা মিহিন না করলেও চলবে। তো আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস, এটা ফ্রেশ গরুর মাংস। ফ্রেশ গরুর মাংসটাকে আমি 1.5 কেজির মতো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাড়, চর্বি, মাংস সব কিছু মিলিয়ে নিলে আর কি বেশি ভালো হয়। তো 1.5 কেজির পরিমাণে আপনারা সব মশলা দিয়ে নেবেন। তো শুকনো শুধু এই ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো 1.5 চামচ। দিয়ে দেবো আস্ত গোলমরিচ কয়েকটা। দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, দেব একটা বড় এলাচ। এরপর এখানে দিয়ে দেব এলাচ বাটা, যেটা আমরা রেগুলার যে এলাচটা খাই, ছোট এলাচ, ওই এলাচটা বাটা দিলাম। তারপর দিয়ে দেব কয়েকটা লং। এরপরে দিয়ে দেবো 250 মিলি লিকুইড দুধ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা সরিষার তেলটা দিলে বেশি ভালো হয়। তো সরিষার তেলটা দিয়ে এরপরে আমি দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস। এরপরে হাতের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিব। আমি এর মধ্যে আর কোনো পানি অ্যাড করব না। তো এভাবে করেই চুলায় বসিয়ে দিব। এরপরে ঢাকনাটা তুলে আমি হালকা করে একটু নেড়ে দিব। আমি আজকের রান্নাটা আমি রাইস কুকারে করব। তো এখান থেকে একটুখানি বলক তুলে তারপর আমি রাইস কুকারে দিয়ে দিব। আমি কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করি নাই। ওই মাংসের মাখানোর সময় যতটুকু পানি ছিল আর হচ্ছে লিকুইড দুধ ব্যবহার করেছি। এটা যেহেতু একেবারে মাখা মাখা করব, অনেকেই প্রশ্ন করে যে রাইস কুকারে মাংস ভালো করে কষানো যায় কিনা। তো আমার কাছে রাইস কুকারে রান্না করতে বেশি ভালো লাগে গরুর মাংস, কারণ হলো এটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর হচ্ছে কোনো ধরনের পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। অন্য কাজ করা যায় সুন্দর মতো, কারণ এটা যখন নিচ দিয়ে একটু লেগে যায় তখন কিন্তু চুলাটা অটো অফ হয়ে যায়। ঠিক আছে, এইভাবে করে বারবার আমি ভালোভাবে কষিয়ে নিই। তো মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে, একেবারে উপরে তেল চলে আসবে, ওই পর্যায়ে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচগুলি মাথাটা একটু সামান্য পরিমাণ একটু ফাটিয়ে নিব, যাতে করে সুন্দর করে একটা ঘ্রাণ বের হয়। আর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা অন্যরকম একটা ফ্লেভার আসবে।
আর এই রান্নাটা যারা বাসায় তৈরি করেন নাই, আমি তাদের রিকোয়েস্ট করব একবার হলো এই রান্নাটা আপনারা বাসায় তৈরি করবেন। যেহেতু সামনে কোরবানির ঈদ আসতেছে, সবার ঘরেই কম বেশি গরুর মাংস থাকবে। তো যারা এভাবে খাননি তারা একবার হলো ট্রাই করবেন। এরপর আমি দিয়ে দিব ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে দিয়ে দিব গুঁড়া দুধ। এই ঘি, গুঁড়া দুধ এগুলি দেওয়াতে একটু শাহি ফ্লেভারটা আসবে। আর খেতে কিন্তু অসম্ভব মজা হবে। আপনি বাসায় রান্না করে যাকে খাওয়ান না কেন সে কিন্তু এটা বারবার খেতে চাইবে। তো আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে আর এটা মাশাআল্লাহ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ইয়ামি লাগতেছে, মাশাআল্লাহ। তো গরুর মাংস সাদা ভুনাটা কিন্তু পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা সবকিছুর সাথে খুব ভালোভাবে যায়। তো আমি সার্ভ করব গরম গরম পোলাওর সাথে। আর এটা মনে হয় আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেশি পোলাও দিয়ে। আপনারা যেভাবে আপনাদের খেতে ভালো লাগে ওটা দিয়ে খেতে পারেন। তো এখন আমি পরিবেশন করব গরম গরম পোলাওর সাথে। তো আমার ছেলে তো এটা খেয়ে একেবারে ফিদা হয়ে গেছে, সে খুব পছন্দ করে। তো যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আপনাদের একটু সাহায্য, একটা সাবস্ক্রাইব বা একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।